17 বছর আগে যারা ভোটার হয়েছে তারা ভোট কেন্দ্রে যেতে পারে নাই, তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দীর্ঘদিন আন্দোলন করতে হয়েছে। তাদের নির্বাচনের নামে ঠাট্টা মশকরা ছিল। নির্বাচনের জন্য নির্ধারিত দিনের আগের রাত্রেই তাদের ভোট দেওয়া হয়ে যেত নাগরিকদের, তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি। এই ধরনের অন্যায়, অবিচার, দুঃশাসনের ফলে বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। এক সময় বিএনপির নেতৃত্বে এবং ছাত্রদের সহযোগিতায় 2024 সালে জুলাই এবং আগস্ট মাসে এক মহা গণ আন্দোলনের সূচনা হয়, যাতে করে শেখ হাসিনা আল্লাহর গজবের ফলে দেশ থেকে বহিষ্কৃত হয়েছে। যারা এই লালমোহনের 17 বছর কত বড় বড় কথা বলেছে, শেখ হাসিনা বলেছে শেখ হাসিনা নাকি পালায় না, কিভাবে হেলিকপ্টারে পালিয়েছে সেই দৃশ্য আপনারা দেখেছেন ইউটিউবে বহুবার। এইখানে কিছু কিছু নেতা বুঝিয়েছে এগুলো হলো ঢাকা শহরের টোকাই সন্ত্রাসী। যেহেতু 2001 সালে নির্বাচনে তুফান আহমদ সাহেব এখান থেকে নির্বাচন করেছিলেন আমার বিরুদ্ধে, আমার অর্ধেক ভোটও পান নাই, সেই কারণে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে তিনি আর এখানে কোন রাজনৈতিক নেতাকে পাঠাবেন না আমার বিরুদ্ধে নির্বাচন করার জন্য। তিনি সন্ত্রাসীদের তালিকা নিলেন এবং বড় একজন সন্ত্রাসী পাওয়া গেল, যে আগেও মালিবাগে গুলি করে মানুষ হত্যা করেছে, নরহত্যায় সিদ্ধ হস্ত, এই ধরনের একজন সন্ত্রাসীকে বাংলাদেশে পাঠিয়েছে এই ভোলাচিন আসনে নির্বাচন করার জন্য। এই নির্বাচনে আপনারা আমাকে পরপর 6 বার নির্বাচিত করেছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন, আমার জীবনের পরম গৌরব। কিন্তু শেখ হাসিনা শেষ নির্বাচনে 3টে নির্বাচনে নিজের ভোটও দিতে পারেনি। আমার যারা এজেন্ট হয় তাদেরকে বাড়িতে গিয়ে রামলা দিয়ে কুপিয়েছে এই সন্ত্রাসী দল। 2018 সালে আপনাদের মনে আছে মঙ্গল শিকারে লঞ্চে নেমেছিলাম, 8 বছর পরে এসেছিলাম, রিক্সায় করে আস্তে আস্তে বিরাট মিছিল নিয়ে পৌরসভা প্রবেশ করেছি, আমার বাসায় ঢুকেছি, বিকালবেলা পুলিশ বাহিনী এসে আমার বাসাটি ঘিরে ফেলেছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবার তারাও একটা বেষ্টনী সেখানে নির্মাণ করেছে, ইলেকশনের দিন পর্যন্ত ঘর থেকে বের হতে পারে নাই। 15 দিন আবদ্ধ ছিলাম নিজের বাসায়, কোন প্রচারণা চালাতে পারে নাই। আমার সাথে যারা দেখা করতে আসতো, যাওয়ার সময় তাদেরকে রামদা দিয়ে কুপিত। 300 কর্মী, এখানে অনেক আছেন তাদের মধ্যে, 300 কর্মী আমার বাসায়, তারা 15 দিন আমার মতোই অবরুদ্ধ ছিল। সুতরাং তারা ভেবেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, তারা ভেবেছিল যে এদেরকে আর কেউ সরাতে পারবে না। কিন্তু আমরা মুসলমানের দেশ, আল্লাহ তাআলায় বিশ্বাস করি, আল্লাহ হয়তো কিছুদিনের জন্য ছাড় দেন দুর্বৃত্ত সন্ত্রাসীদেরকে, কিন্তু একেবারে ছেড়ে দেন না। সেটাই প্রমাণিত হলো 5ই আগস্ট তারিখে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পলায়নের কারণে। এখান থেকে যে সন্ত্রাসী এমপি হয়েছিল এখন পালিয়েছে। আমরা যখন এমপি থাকি না, এদেশেই বসবাস করি, হয়তো এলাকায় আসতে দেয় না, কর্মীরা বিপদে থাকে, কিন্তু দেশ ছেড়ে যেতে হয় না। বেগম খালেদা জিয়াকে অনেক অফার দেওয়া হয়েছিল, আপনি কি দেশ থেকে চলে যান, আপনি যা চান তাই দেওয়া হবে। কিন্তু শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল বিএনপি পলায়নের দল নয়। আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি, এই দেশের জনগণের ভাগ্যের উন্নয়নে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নির্বাচন করি।